মুসলমান কি হয়? কথা বলেন। মুসলমান হয় তওবাকারী। মুসলমানদেরকে তওবা করতে হবে, মুসলমানদেরকে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তওবা করতে হবে। কার কাছে? জোরে বলেন। আমার ভাইয়েরা খুবই মনোযোগ দিয়ে শুনবেন, দিলের কান লাগিয়ে শুনবেন। হযরতে মূসা আলাইহিস সালাম, আপনারা কি নাম শুনেছেন? আল্লাহর একজন জলিলুল পয়গম্বর হযরতে মূসা। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি বললেন, রব্বুল আলামিন, আমি একজন জাহান্নামী ব্যক্তি দেখতে চাই। কোন ব্যক্তি? সবাই বলেন। একজন জাহান্নামী ব্যক্তি আমি দেখতে চাই। আল্লাহ পাক বললেন, মূসা, আজকে মাগরিবের নামাজের পরে, মাগরিবের টাইমে যখন তুমি নামাজ আদায় করার পরে ঘর থেকে বেরোবে, সর্বপ্রথম যেই লোকটা তুমি দেখবে ওই লোকটাই হলো আল্লাহর জাহান্নামী ব্যক্তি। হযরত মূসা আলাইহিস সালাম যথারীতি তাওরাত কিতাব তেলাওয়াত করলেন, তাসবিহ তাহলিল গুলো পাঠ করলেন। মূসা আলাইহিস সালাম আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করলেন। তারপরে যখন সন্ধ্যার পরে যখন বাইরে বেরোলেন, একজন ব্যক্তিকে লক্ষ্য করে দেখলেন, ওই ব্যক্তি হলো আল্লাহর জাহান্নামী ব্যক্তি। কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম তিনি কি বলবেন তুমি জাহান্নামী? এরকমটা কি বলবেন? না, তিনি এরকমটা বললেন না। তিনি চিনে রাখলেন যে ওই ব্যক্তিটা জাহান্নামী। কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম তিনি বললেন, রব্বুল আলামিন, এবার আমি একটা জান্নাতি ব্যক্তি দেখতে চাই। ওগো রব্বুল আলামিন, তুমি আমাকে একটা জান্নাতি ব্যক্তি দেখায় দাও। আল্লাহ পাক বললেন, মূসা, আগামীকাল ফজরের নামাজের পরে তুমি যখন বাইরে বেরোবা, তখন সর্বপ্রথম যে লোকটাকে তুমি দেখবা ওই লোকটা হলো আল্লাহর জান্নাতি ব্যক্তি। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম আল্লাহকে স্মরণ করলেন, যথারীতিভাবে নামাজ আদায় করলেন, কোরআন তেলাওয়াত, তাওরাত কিতাব তেলাওয়াত করলেন। মূসা আলাইহিস সালাম অধিক পরিমাণ আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহকে অধিক পরিমাণ ডাকলেন। ডাকার পরে ফজরের পরে যখন বাইরে বেরিয়ে গেলেন, সর্বপ্রথম যেই লোকটাকে দেখলেন ওই লোকটা ছিল আগের দিন যে লোকটাকে দেখেছেন, ওই লোকটা আল্লাহ পাক আবার মূসা আলাইহিস সালামকে দেখিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? হযরত মূসা আলাইহিস সালাম তিনি বললেন, রব্বুল আলামিন, গতদিন যখন তোমার কাছে আমি